সবাইকে স্বাগত। আমার সামনে একটি এমআইসিআর চেক আছে, যেটি সিটি ব্যাংকের চেক। তবে ম্যাক্সিমাম ব্যাংকেরই চেক একই রকম হয়। আমি আজকে এই সিটি ব্যাংকের এই চেকটি আপনার লিখে দেখাবো যে আসলে কোথায় কী লিখতে হয়, যদিও অনেকেই জানে, যারা জানে না তারা একটু দেখে নেবেন। ধরুন এরকম একটা চেকের মোটামুটি এমআইসিআর চেকে দুইটা পার্ট থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা পার্ট, আর এই পাশে একটা পার্ট, মাঝখান দিয়ে দাগ। এইটা হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত তথ্য রাখার জন্যে এটা লিখে রাখতে পারেন। এই বাম পাশের যেটা, এটা নিজের হিসাব। মূলত ডান পাশের এই যে এটা ছিঁড়ে এটাই মূলত পেস্ট করতে হয়। তো এখানে দেখেন যে এখানে পে টু আছে, তারপর সেটা সাম অফ টাকা, আর এখানে হচ্ছে প্লিজ সাইন অ্যাবভ দিস লাইন, এখানে হচ্ছে সিগনেচার, এখানে অ্যামাউন্ট, এই যে বড় করে টাকার যে ঘরটা সেটা, আর এখানে তারিখ। মূলত এই কয়টা জিনিসই হচ্ছে চেকের মেইন ফিগার, যেটা লিখতে হয়। তো প্রথমে বলে রাখি যে পে টু বলতে এখানে আসলে টাকাটা কে গ্রহণ করছে সেটা। যদি আপনি ব্যক্তিগত আপনার চেক হয় এবং আপনি নিজেই ওখানে উপস্থিত হন, সেক্ষেত্রে আপনার লিখতে হবে যে আপনি নিজ যাচ্ছেন এই কারণে। ওকে। আর তার পরবর্তীতে কোনায় আমি যদি যাই, যেখানে তারিখের ব্যাপারে সবাই যে ভুলটা করে, বা সবাই যে জায়গায় আতঙ্কিত হয় যে আমি তো আজকে তারিখ দিয়ে ফেলেছি, আমি কালকে তো এই চেকের টাকা উঠাতে পারবো না। কিন্তু চেকের যে তারিখটা দেওয়া হয় সেই তারিখ থেকে পরবর্তী 6 মাস চেকের মেয়াদ থাকে, অর্থাৎ ওই চেকটা ভ্যালিড থাকে পরবর্তী 6 মাস। সেক্ষেত্রে ধরেন আজকে 9 তারিখ, সেক্ষেত্রে 09 6 মাস 06/2026 2026 এভাবে লিখতে হবে। বাংলায় লিখলে আপনি বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখলে আমি মনে করেন যে চেকটা আমি ইংলিশে লিখব। সেক্ষেত্রে যেহেতু এখানে আমি নিজ লিখে ফেলেছি, আমি ধরেন এটা নিজ না লিখে আমি এখানে সেভ লিখব ইংলিশে লিখলে। ওকে, আপনি এখানে বাংলায় ইউজ করতে পারেন, আমি দুইটাই দেখাচ্ছি। ধরেন যদি আপনি বাংলায় লেখেন সেক্ষেত্রে নিজ, ইংলিশে লিখলে সেলফ। ওকে, তারপরে ধরেন আপনি 10,000 টাকা নেবেন। সেক্ষেত্রে প্রথমে আপনি একটা ইজিক্যাল টু দিয়ে নেবেন, তারপরে 10,000 টাকা। চেষ্টা করবেন যে প্রতিটা মানে ডিজিট জন্য একটু ক্লোজ হয়। সেক্ষেত্রে আপনার ফ্রড বা জালিয়াতির সম্ভাবনাটা কম থাকে যদি অন্য কারোর হাতে চেকটি যায়। এবং শেষে আপনি এভাবে ক্লোজ করে দিবেন, যে একটা দাগ কেটে দুইটা জিজ্ঞাসা নিয়ে ক্লোজ করে দিবেন। এবং ঠিক 10,000 লেখার জন্য আপনি যদি ইংলিশে না লিখেন, সেক্ষেত্রে 10,000 ক্ষেত্রে ঠিক এরকম ইজিক্যাল টু দিয়ে আপনি ক্লোজ করে দিবেন, ঠিক এরকম। তাহলে এই জিনিসটাই আবার আপনার এখানে কথায় লিখতে হবে যে কত টাকা আপনি নিচ্ছেন সেটা। তো আমি যেহেতু প্রথম ইংলিশ দিই, সেক্ষেত্রে 10,000 টাকা অনলি। সেক্ষেত্রে আপনি টাকাটা প্রথমে আনতে পারেন, সমস্যা নেই। তারপরে যদি আপনি মনে করেন লম্বা দাগ টেনে এই জিনিসটা ভরাট করে দেবেন, সেটাও সম্ভব। বাংলায় লিখলে সেক্ষেত্রে 10,000 টাকা মাত্র। এভাবে আপনি দাগ টেনে করে দিতে পারেন, অনেকেই বলে, সেক্ষেত্রে সিকিউরিটিটা থাকে। এবার আসি যে এখানে আপনার সিগনেচার, আপনি যে সিগনেচারটি ওইখানে দিয়েছিলেন ঠিক সেম সিগনেচারটি এখানে ইউজ করতে হবে। তো ধরেন আপনি মনে করেন এরকম একটা সিগনেচার দিয়েছিলেন, সেটা আপনি ওখানে দিলেন, শেষ। আপনার এই পাশের কাজ শেষ। এখন আমি পরবর্তী পাতায় চলে যাই, নিচে একটি ছিঁড়ে নেই, তাহলে সুবিধা হবে। পরবর্তী পাতায় ঠিক এরকম জায়গা থাকবে। এখানে আপনাদের অনেক সময় কনফিউশন থাকে যে কী লিখতে হবে। এখানে আসলে যদি আপনি নিজে যান, সেক্ষেত্রে আপনার নিজের আবার দুইটা সাইন এখানে দিতে হয়, ঠিক আছে। আপনি দুইটা সাইন মনে করেন পরপর দিলেন, এবং তার নিচে আপনার ওই রেজিস্টারকৃত ফোন নাম্বারটি ওখানে দিতে হবে, যেটা আপনার ওই অ্যাকাউন্টে দেওয়া আছে, সেটা ওখানে দিতে হবে যাতে যোগাযোগ করতে পারে বা তার সাথে। এখন কথা হচ্ছে এখানে কিছু কনফিউশন থাকে, যে ধরেন আপনি চেকটি অন্য কাউকে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি আসলে সব কিছু ঠিক থাকবে, শুধু আপনি এই সেলফ লিখবেন না বা নিজ লিখবেন না। সেক্ষেত্রে আপনি যাকে দিচ্ছেন তার নামটি এই পেটুর এখানে লিখতে হবে। তো মনে করেন আপনি মিস্টার রহিম বা মিস্টার করিম বা আপনি যাকে ইচ্ছা দেন না কেন, তা আমি ধরলাম রহিমকেই দিচ্ছেন, তা আমি রহিমের নামই লিখলাম, যে রহিমের নামটা লিখলাম। সেক্ষেত্রে আবার পরবর্তী পাতায় যখন আপনি রহিমকে পাঠাবেন, সেক্ষেত্রে রহিমের দুইটা সিগনেচার আপনি পাশে নিতে পারেন এখানে, যে আপনার রহিমের এবং রহিমের ফোন নাম্বার, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে, যে যদি আপনার এই চেকটা এখানে নিয়ম হচ্ছে যে এখানে দেখেন ছোটো করে লেখা থাকে অর বিয়ারার, সেক্ষেত্রে যদি আপনি নিজে যান, সেক্ষেত্রে বিয়ারারটা কেটে দিতে হয়, কিন্তু আপনার না কাটলেও কোনো সমস্যা নেই, এভাবে চেক প্লেস করা যাবে। এবং
সেক্ষেত্রে ব্যাংক আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। আরও একটা ব্যাপার আছে যে এই চেকটি যদি আপনি মনে করেন যে একদম নির্দিষ্ট একটা অ্যাকাউন্টে জমা হবে নির্দিষ্ট একটা ব্যক্তির, সেক্ষেত্রে যেটাকে আমরা ক্রস চেক বলি, সেক্ষেত্রে এখানে লম্বা দুটি দাগ টেনে দিতে হয় এবং এখানে অনেক কিছু লিখতে হয়। এই বিষয়ে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব যে আসলে অ্যাকাউন্ট পেই চেক কেমন হয় বা আরও বেশি সিকিউরিটিফুল চেকগুলো কী কী ইউজ করতে হয়। তো আজকে এই পর্যন্তই। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।